আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত ঈশ্বরী পাটনি চরিত্র নিয়ে আলোচনা করব। তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে অনুরোধ জানাই। শুরু করি অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি অংশে ঈশ্বরী পাটনির চরিত্র। অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের সুপ্রসিদ্ধ কাব্য অন্নদামঙ্গল। সেই অন্নদামঙ্গল কাব্যের এক অভিনব চরিত্র ঈশ্বরী পাটনি। এক পলকের একটু দেখা একটি চরিত্র কতটা পরিমাণ জীবন রসে ভরপুর হয়ে উঠতে পারে তার সার্থক উদাহরণ কবি রায়গুণাকর ভারতচন্দ্রের ঈশ্বরী পাটনি। সমগ্র কাব্যের মধ্যে খুব সামান্য অংশ জুড়ে এই ঈশ্বরী পাটনির আমরা দেখা পাই, অথচ তারই মধ্যে তিনি হয়ে উঠেছেন শাশ্বত বাঙালির প্রতীক, সর্বযুগের সর্বকালের বাঙালি পিতা। সেই ঈশ্বরী পাটনির চরিত্রের বৈশিষ্ট্যগুলি আমরা দেখব। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি অংশে আমরা দেখতে পাই ভবানন্দ মজুমদারের গৃহে যাত্রার সময় দেবী অন্নদা কুলবধূ রূপে গাঙ্গিনী নদীর তীরে আবির্ভূত হয়েছেন। পার করো বলিয়া ডাকিল পাটনিরে। সেই নদী পার হওয়ার জন্য তিনি পাটনিকে ডাক দিলেন। ঠিক সাথে সাথে ঈশ্বরী পাটনি খুব দ্রুত তার নৌকা খেয়াঘাটে নিয়ে এলো। তরায় আনিল নৌকা বামাস্বর শুনি। এখানে আমরা ঈশ্বরী পাটনি চরিত্রের কর্তব্যনিষ্ঠতার পরিচয় পাই। যখনই তিনি কোনো একজন মহিলার কণ্ঠস্বর শুনেছেন তখনই তিনি খুব দ্রুত সেই খেয়াঘাটে উপস্থিত হয়েছেন তার নিজ কর্তব্য কর্ম অবিচলভাবে করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন এক কুলবধূ, তৎকালীন সময় সচেতন, সংসার অভিজ্ঞ, শান্তিপ্রিয় মানুষ ঈশ্বরী পাটনি নিজেকে অযাচিত ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে জড়াতে নারাজ। তৎকালীন যুগ পরিস্থিতিতে তিনি জানেন যে একজন কুলবধূ কোন মানসিক অবস্থায় বা কোন অপকর্মের কারণে হয়তো নদী পার হতে যাচ্ছেন, অথবা একজন কুলবধূকে একাকিনী নদী পার করার ঝঞ্ঝাট অনেক, ঝুঁকি অনেক। সেই সংসার অভিজ্ঞতার জন্য, সময় সচেতনতার জন্য এবং তার শান্তিপ্রিয় মানসিকতার জন্য তিনি কিন্তু প্রথমেই কুলবধূকে নদী পার করতে যাননি। কুলবধূ রূপিণী অন্নদাকে দেখে তিনি তার পরিচয় জিজ্ঞাসা করেছেন। তিনি বলেছেন, পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দেবে ফেরফার। আপনার পরিচয় যদি না দেন আমি কিন্তু পার করতে পারবো না, কারণ কি জানি কে ফেরফার দেবে, অর্থাৎ অযাচিত ঝামেলার মধ্যে হয়তো আমি পড়ে যাব। এরপর ঈশ্বরী পাটনিকে দেবী অন্নদা দত্ত ভাষায় আত্মপরিচয় দান করেছেন, যার উপরে একটি অর্থ আছে এবং তার ভেতরের একটি অর্থ আছে। যেহেতু ঈশ্বরী পাটনি ছিলেন সহজ সরল সাধারণ বুদ্ধির অধিকারী, সমগ্র জটিলতা থেকে তিনি ছিলেন মুক্ত, সেই কারণে অন্নদার দেওয়া পরিচয়ের যে আভ্যন্তরীণ অর্থ, গূঢ়ার্থ তিনি কিন্তু গ্রহণ করতে পারেননি, বুঝতে পারেননি। এ থেকে বোঝা যায় তিনি ছিলেন সহজ সরল সাধারণ বুদ্ধির অধিকারী। তারপর যখন তিনি তার পরিচয় শুনলেন, শোনার পর তিনি মন্তব্য করেছেন, যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল। পাটিনি বলেছে আমি বুঝিনু সকল, যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় তিনি ছিলেন একজন অনুভূতিপ্রবণ সমাজ দর্শক। ওই কুলবধূর ব্যক্তিগত জীবনের হাহাকার শুনে তিনি করুণায় ভরপুর হয়ে উঠেছেন। তখন তিনি তাকে আর পার করব না বলতে পারেননি। তিনি বলেছেন, শীঘ্র আসি নায়ে চড়ো, কি বা দিবা বলো, এসো এসে আমার নায়ে চড়ো, যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল। ঈশ্বরী পাটনির একটি বাক্যে তৎকালীন যুগের করুণ যে চিত্র, কত নারীকে
ওই কৌলীন্য প্রথার যুবকাষ্টে বলি হতে হয়েছে, এই লাইনটি তার প্রমাণ। এবং ঈশ্বরী পাটনি এ সম্বন্ধে সচেতন ছিলেন, এটাও তার প্রমাণ। আবার তিনি স্নেহপরায়ণ, তাই তো তিনি ভালোবেসে কুলবধূকে তার নায়ে চড়তে বলেছেন, মমত্ববোধ অনুভব করেছেন। কিন্তু তিনি তার দারিদ্র সম্বন্ধে সচেতন। তিনি জানেন এই খেয়া পারাবার করেই তার সংসার নির্বাহিত হয়। তাই তিনি তার কাছ থেকে পারানি বাবদ অর্থ চেয়েছেন। কি বা দিবা বলো, কি তুমি দিবে? কিন্তু যখন দেবী অন্নদা অর্থাৎ কুলবধূ তাকে বলেছেন দিব আগে পারে লয়ে চলো, তখন তিনি বুঝতে পেরেছেন কুলবধূ এমন পরিস্থিতিতে বের হয়ে এসেছেন যেখানে গুছিয়ে বাগিয়ে ব্যাগপত্র নিয়ে অর্থ নিয়ে বেরোনো সম্ভব ছিল না। সুতরাং কুলবধূর কথাই তিনি তার নৌকাতে তাকে তুলে নিয়েছেন। অর্থাৎ এখানে তার সকরুণ হৃদয়ের পরিচয় মেলে। তিনি নিজের দারিদ্র সম্বন্ধে সচেতন, কিন্তু অর্থ পিচাস নন। তিনি কিন্তু কোনো পারিশ্রমিকের কথাবার্তা ছাড়াই কুলবধূকে তার নায়েতে তুলে নিয়েছেন। তারপর কুলবধূ নায়ে চড়ে যখন তার পা দুখানি নায়ের বাইরে রেখেছেন, তখন এই নদী সম্বন্ধে ব্যাপক অভিজ্ঞতার অধিকারী ঈশ্বরী পাটনি তাকে সেই পা নৌকার মধ্যে রাখতে বলেছে। এখানে তার কর্তব্য সচেতনতা, তার নদী সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের সামনে ফুটে ওঠে। কারণ তিনি বলেছেন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কে হয়তো টেনে নিয়ে চলে যেতে পারে। সুতরাং পা দুখানি নৌকার উপরে নায়েতে রাখো। পরবর্তী সময়ে যখন দেবী অন্নদা তার পা দুখানি সেঁউতির উপরে রেখেছে, তখনই সেঁউতি হয়েছে সোনায় পরিণত। এই দেখে ঈশ্বরী পাটনি কিন্তু বুঝতে পেরেছে যে এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এখানে তার ধর্মভীরু এবং ভক্তপ্রাণের পরিচয় আমরা পাই। তিনি নিজের অবস্থা সম্বন্ধে সচেতন। তিনি জানেন জপ তপ নাহি জানি ধ্যান জ্ঞান, আর জপ তপ ধ্যান জ্ঞান কিচ্ছু জানি না, কিন্তু তবু যে তুমি আমাকে দেখা দিয়েছ সে দয়া তোমার। মানে এখানে তার ধর্মপ্রাণ ভক্তিপ্রাণতার পরিচয় মেলে। আর পরিশেষে যখন দেবী তাকে বর চাইতে বললেন, তখন তিনি চেয়ে বসলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখানে তিনি একজন সন্তান বৎসল পিতা। দেবী অন্নদা তাকে বর চাইতে বলেছেন। তিনি অনায়াসে স্বর্গ, অর্থ, মোক্ষ নিজের জন্য চাইতে পারতেন, কিন্তু তিনি নিজের কথা ভাবেননি। তিনি একজন যথার্থ বাঙালি পিতার মতো সন্তানের সুখ ঐশ্বর্য কামনা করেছেন। তিনি নিজের জন্য কিচ্ছু প্রার্থনা করেননি, সন্তানের জন্য অঢেল ঐশ্বর্য প্রার্থনা করেননি। কেবল চেয়েছেন তার ভবিষ্যৎ প্রজন্ম যেন দুধে ভাতের মধ্যে বেঁচে থাকে, অর্থাৎ সচ্ছলতার মধ্যে জীবন ধারণ করতে পারে। এখানে তার নির্লোভ ব্যক্তিত্বের পরিচয় আমরা পাই। অবশ্য এ প্রসঙ্গে বলতে হয় তিনি একজন যথার্থ ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি একজন অষ্টাদশ শতাব্দীর প্রতিনিধি। আর সেই অষ্টাদশ শতাব্দী ছিল বাংলার জন্য একটা খুব দুর্বিষহ সময়কাল। 1770 মন্বন্তর, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বিদেশি শক্তির আক্রমণ বাংলাকে ছাড়খাড় করে দিয়েছিল। ঘরে ঘরে অন্যের জন্য হাহাকার। সেই মাঝে দাঁড়িয়ে ঈশ্বরী পাটনি জানতেন আগামী প্রজন্ম এক মুঠো অন্যের জন্য হাহাকার করবে। আর তিনি যে সত্য জানতেন 1770 মন্বন্তর তার প্রমাণ। অর্থাৎ তিনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা। তাই তো তিনি প্রার্থনা করেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রার্থনার মধ্য দিয়ে তিনি শুধু একজন ব্যক্তি ঈশ্বরী পাটনি থাকলেন না, তিনি হয়ে উঠলেন সর্বযুগের সর্বকালের শাশ্বত বাঙালির পিতার প্রতীক। যে পিতা নিজের স্বার্থ ত্যাগ করে স্বর্গ, মোক্ষ, অর্থ সব কিছুকে তুচ্ছ হেলায় ফেলে দিয়ে কেবলমাত্র সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এখানে তিনি হয়ে উঠেছেন সমগ্র জাতির পিতা।